আসসালামু আলাইকুম। আমরা যারা মেসি ফ্যান, আমরা হয়তো অনেকেই জানি না লিওনেল মেসি মেসি হয়ে ওঠার পিছনের গল্প। মেসির জীবনের গল্প একটি সিনেমাকেও হার মানাবে। সেই গল্প দিয়ে একটি সিনেমা তৈরি করা সম্ভব। মেসির পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। 24 জুন 1987 সালে আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওতে জন্মগ্রহণ করেন মেসি। 4 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। আর্জেন্টিনা 1986-তে বিশ্বকাপ জেতার পর ম্যারাডোনা হয়ে উঠেছিলেন তরুণ ফুটবলারদের আইডল। 90 দশকেরও আগে মেসির মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ম্যারাডোনার মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত। মেসির ফুটবলের হাতে করি তার বাবার হাত ধরে। বাবা একটি কোম্পানিতে ছোট পোস্টে চাকরি করতেন। বাবার একারা এই সংসার চলতো না বলে মাকেও একটি পার্ট টাইম চাকরি খুঁজে নিতে হয়। মেসি ছোটবেলায় ফুটবল নিয়ে রোজারিওর অলিতে গলিতে দৌড়াতেন, কিন্তু ছোট বলে তাকে কেউ খেলায় নিত না। ছোট মেসি যখন ঘুমাতে যেত তার বালিশের পাশে ফুটবল থাকত। মেসির 5 বছর বয়সে বাবা বুঝতে পেরেছিলেন তার ছেলে একটা প্রতিভা। একদিন সকালবেলা মেসির নানু পাড়ার একটা ফুটবল ম্যাচ দেখার জন্য মেসিকে সঙ্গে নিয়ে মাঠে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর টাইম পেরিয়ে গেলেও ম্যাচ শুরু হচ্ছে না। মেসির নানু কোচকে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ম্যাচ কখন শুরু হবে? তখন তিনি বললেন, কালা, আমাদের একজন প্লেয়ার আসেনি, তাই ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। মেসির নানু তাকে বললেন, আমার নাতি ভালো ফুটবল খেলে তাকে দলে নিয়ে নিন। কোচ মেসির দিকে তাকিয়ে বললেন, এত ছোট বাচ্চা, ও ফুটবল খেলতে পারবে না। তারপর নানুর রিকোয়েস্টে রাজি হলেন কোচ। ম্যাচ শুরু হওয়ার পর মাঠে নামেন মেসি। ছোট মেসির কাছ থেকে কেউ বল নিতে পারছে না। একের পর এক গোল করে যাচ্ছে, কিন্তু কেউ তাকে আটকাতে পারছে না। ম্যাচ শেষ হওয়ার পর সেখান থেকে পাড়ায় ছড়িয়ে গেলেন মেসি ভালো ফুটবল খেলে। পাড়ার যেই ছেলেরা মেসিকে এতদিন দলে নেয়নি, তারাই মেসিকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এভাবেই কিছুদিন যাওয়ার পর রোজারিওর একটি পাড়ার ক্লাব গ্রান্দোলি মেসিকে দলে নেয়। সেদিন ছিল মেসির সেই ক্লাবের ম্যাচ, কিন্তু কোনো একটা কারণে মেসির মাঠে আসতে লেট হয়। মেসি মাঠে এসে দেখেন ম্যাচ প্রায় শেষের দিকে, তারপর পিছিয়ে রয়েছে বড় ব্যবধানে। কোচ তাড়াতাড়ি করে মেসিকে মাঠে নামিয়ে দেয়। মাঠে নামার পর যেটা হলো, মেসি একাই সব প্লেয়ারদেরকে কাটিয়ে একটার পর একটা গোল করছে। শেষ মুহূর্তে পাড়ার ক্লাবটিকে জিতিয়ে মাঠ ছাড়লেন মেসি। সেখান থেকে পুরো শহরে মেসির নাম ছড়িয়ে গেল। তারপর আর্জেন্টিনার একটি ক্লাব নিউএলস ওল্ড বয়েজের হয়ে খেলার অফার পান মেসি। বলে রাখা ভালো, মেসির একজন বান্ধবী ছিলেন, নাম অ্যান্তোনিলা রোকোজো। অ্যান্তোনিলাকে শৈশব থেকেই পছন্দ করতেন মেসি। এভাবেই কেটে যাচ্ছিল মেসির দিনগুলো। কিন্তু মেসির বাবা মা লক্ষ্য করলো 8-9 বছরের বাচ্চা যতটুকু লম্বা হওয়ার কথা, সেই অর্থে মেসি লম্বা হচ্ছে না। মেসিকে নিয়ে বাবা ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার পরীক্ষা করে দেখলেন মেসির হরমোনের সমস্যা রয়েছে, সেই অর্থে মেসি লম্বা হচ্ছে না। তারপর ডাক্তার পরামর্শ দিলেন শরীরে একটি করে প্রতিদিন হরমোনের ইনজেকশন পুশ করতে হবে। ছেলের চিকিৎসার ব্যয় ছিল অনেক বেশি, যেটা মেসির বাবার পক্ষে বহন করা সম্ভব ছিল না। মেসির বাবা যোগাযোগ করলেন মেসির ক্লাব নিউএলস ওল্ড বয়েজের সাথে, কিন্তু তারা মেসির চিকিৎসার খরচ বহন করতে রাজি হয়নি। পরিবারের যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে মেসির চিকিৎসা শুরু করেন বাবা। কিছুদিন পর পরিবারের সাথে পরামর্শ করে ঠিক করলেন মেসিকে নিয়ে স্পেনে যাবে তার বাবা। আসার পর বার্সেলোনা ক্লাবের সাথে যোগাযোগ করলেন তার বাবা। লা মাসিয়া একাডেমির যিনি ম্যানেজার ছিলেন কার্লোস লেক্সাস, তিনি ছিলেন অন্য কোনো এক দেশে। তার কাজ ছিল লা মাসিয়া একাডেমির জন্য খুদে ফুটবলার সংগ্রহ করা। এভাবেই 3 থেকে 4 মাস হয়ে যাচ্ছে বার্সেলোনায়, কিন্তু ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারছে না তার বাবা। টাকা পয়সা যা আর্জেন্টিনা থেকে নিয়ে এসেছিল সেটাও ফুরিয়ে যাচ্ছে। মেসির বাবা একদিন দেখতে পেল ছেলের ভীষণ মন খারাপ। নিজের জন্মভূমি, মা বাবা, ভাই বোনদেরকে ছেড়ে অন্য একটা শহরে। বাবা হয়তো বুঝতে পেরেছিল এর জন্যই আমার ছেলের মন খারাপ। তার বাবা ঠিক করলেন পরিবারকেও বার্সেলোনায় নিয়ে আসবেন। এর কয়েক মাস পর লা মাসিয়া একাডেমির ম্যানেজার ক্লাবে ফিরলেন। মেসির বাবার সাথে দেখা হলো। কার্লোস লেক্সাস মাঠে বসে মেসির খেলা দেখে অবাক হয়ে গেলেন। তার অ্যাসিস্ট্যান্টকে ধমক দিয়ে বললে, তোমরা আমার জন্য কেন বসেছিলে? এই প্রতিভাকে যদি রিয়াল মাদ্রিদে নিয়ে যেত। মাঠে মেসির সাথে চুক্তি করার জন্য কোনো পেপারস ছিল না। অ্যাসিস্ট্যান্ট বলেছিলেন, স্যার আমি পেপার অফিস থেকে নিয়ে আসি। ম্যানেজার বললেন, দরকার নেই। পকেটের মধ্যে একটা টিস্যু ছিল, সেই টিস্যু পেপারের মধ্যে স্বাক্ষর করলেন মেসি। গল্পটা এখানেই শেষ নয়, এরপর থেকেই শুরু হয় মেসির ক্যারিয়ার। তা লা মাসিয়ায় কয়েক বছর খেলার পর তখনকার বার্সেলোনার মূল দলের কোচ ছিলেন ফ্র্যাঙ্ক রাইকার। তিনি মাঝে মাঝে লা মাসিয়া একাডেমিক ম্যাচ দেখতে যেতেন। সেদিন তিনি গ্যালারিতে বসে মেসির খেলা দেখে অবাক হয়ে গেলেন। তারপর তিনি মেসিকে বার্সেলোনার মূল দলে নিয়ে আসেন। মেসি ড্রেসিং রুম শেয়ার করেছেন তখনকার ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনিওর সাথে। মূল দলে অভিষেক হওয়ার পর প্রথম ম্যাচেই 2টি গোল করেছিলেন মেসি। প্রথম গোলটি অফসাইডে বাতিল হলেও মন খারাপ করেননি মেসি। সেই ম্যাচে আরও একটি গোল করেছিলেন খুদে জাদুঘর। সেই যে 17 বছরে শুরু করেছিলেন মেসি, এখন পর্যন্ত ছুটছেন। পরের গল্পটা আমাদের সকলেরই জানা। ছোটবেলার ভালোবাসা, অ্যান্তোনিলাকে বিয়ে করে 3 সন্তানের বাবা মেসি। আমরা যারা মেসি ফ্যান, ছোটবেলায় ম্যারাডোনার গল্প শুনেছে অনেক। ম্যারাডোনার খেলা আমরা চোখে দেখি নাই। আমরা ম্যারাডোনার খেলা দেখেছি মোবাইলের হাইলাইটসের মাধ্যমে বা টিভি স্ক্রিনের মাধ্যমে।
কিন্তু সরাসরি আমরা কখনোই ম্যারাডোনার খেলা দেখি নাই। আমরা আসলে অনেকটা ভাগ্যবান, আমরা এই প্রজন্মে মেসির মতো একজন ফুটবলারের খেলা দেখতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।